সবাই আমার গলা শুকায় গেছে, আমার কণ্ঠ ভেঙে গেছে, কিন্তু ঢাকার কণ্ঠ ভাঙে নাই, বাংলাদেশের কণ্ঠ ভাঙে নাই, মুসলিম উম্মার কণ্ঠ ভাঙে নাই, তরুণ যুবকদের কণ্ঠ ভাঙে নাই, আত্মীয়দের কণ্ঠ ভাঙে নাই, ফিলিস্তিনের পক্ষের কণ্ঠ ভাঙে নাই, ইসরায়েল বিপক্ষের এই কণ্ঠ ভাঙে নাই। তাহলে আমরা স্লোগান দেই, মনে রাখি আজকে মাঠ ফর গাজা 3টা থেকে 4টা পুরা ঢাকা পুরা দেশ একযোগে অনুষ্ঠিত হবে। মাইকের শব্দ যেটা শুনতে যাচ্ছে, আমরা বলে দিতে চাই সোহরাওয়ার্দী উদ্যান কোন সমাবেশের জায়গা আজকে নয়, কোন বক্তৃতার জায়গা নয়। সোহরাওয়ার্দী উদ্যান আজকের এই মাঠ ফর গাজা মিলনস্থল। এখানে কোনো বক্তৃতা, এখানে কোনো আলাদা কিছু হবে না, শুধু একটি ঘোষণাপত্র পাঠ হবে। এই ঘোষণাপত্র পাঠের মাধ্যম দিয়ে আমরা অঙ্গীকার করব এবং বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব দোয়া মুনাজাত পরিচালনা করে আমাদের এই নৈতিক সমর্থনের শেষ ঘোষণা করবেন। সুতরাং 3টা থেকে 4টা পুরা দেশ পুরো ঢাকা রাস্তায় মার্চ করবে। আমরা যারা আছি আমরা রাস্তায় নাচতে থাকি, অংশগ্রহণ করে আমরা ধীরস্থিরভাবে আইন শৃঙ্খলা এবং যাবতীয় শান্তিপূর্ণ কার্যক্রমে একে অন্যকে সহযোগিতা করি। আবার আমাদের নির্দেশনা আসলে ইনস্ট্রাকশন আসবে, মাঠে আপনারা বসেন, রিল্যাক্স করেন, নিজেরা স্লোগান দেন, ছবিগুলো তুলে নেন, ভিডিওগুলো করে রাখেন। এখন হয়তো নেট নাই, কিন্তু আগামী 7 দিন ওদের তৈরি ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম আমরা ভাষায় দিব বাংলাদেশের এই নৈতিক সমর্থনের ছবি দিয়ে। ইনশাআল্লাহ আপনারা ছবি নেন, ভিডিও করেন, আপনারা আপনাদের মতো করে সময়টুকুকে আমার কাছে দোয়াই।